আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেকদিন পরে শতব্যস্ততার মধ্যেও আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়। আপনারা সকলেই অবগত আছেন, বর্তমান অবস্থা নাজুক পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা দিন অতিবাহিত করছি। অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে, কি হবে, সেটা যারা চিন্তুক, যারা চিন্তাশীল, যারা ভাবুক, যারা আখিরি জামানে নিয়ে পড়াশোনা করেন তারা জানেন। এত বিষয়গুলো জানার পরে আসলে নতুন করে আর কোনো তথ্য উপস্থাপন করার মতন মন মানসিকতা থাকে না, কথা বলার মতন পরিবেশ আর ওই রকম তৈরি হয় না। তথাপিও কথা আপনাদের সামনে বলতে হয়। অনেকেই বারবার অনুরোধ করেন আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তা আমরা আসলে পূর্বেই আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করেছিলাম। দিন যত যাবে ততই দেখবেন আপনার অবস্থার অবনতি হবে, যেহেতু এটি হচ্ছে ফিতনা ফাসাদের জামানা, আখেরি জামানা। এই জামানায় একের পর এক ফিতনা আসতেই থাকবে। এমত অবস্থায় সহিহ মুসলিম শরীফের হাদিস অনুযায়ী কিন্তু বর্ণনা রয়েছে যে সকালবেলা একজন ইমানদার থাকবে, আবার বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমরা দিন অতিবাহিত করছি। এই অবস্থায় ঈমান আসলে রক্ষা করা বড় কঠিন। সামনে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ফিতনা আসতেছে। এমত অবস্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহ প্রদত্ত ব্যক্তির সন্ধানে থাকতে হবে। এর বাহিরে গিয়ে নিজের আমল, ঈমান ধরে রাখা বড় কঠিন। কারণ এমনও পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে বা যেতে হতে পারে যে আপনার মনের অজান্তেই হয়তো আপনি জাহান্নামের পথে চলে যাবেন, সেটি হয়তো আপনি টেরও পাবেন না বা বুঝতেও পারবেন না। কথাটি এই কারণেই বলা, কারণ সঠিক নেতৃত্বের অভাবেই কিন্তু, সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু মানুষ মিসগাইড হয়, ভুল পথে পরিচালিত হয়, ভুল পথের দিকে ধাবিত হয়। তা বর্তমান সময়ে আমরা কিন্তু রাহবার পাচ্ছি না। প্রকৃত রাহবার, প্রকৃত প্রদর্শক যিনি হবেন তিনি কখনোই আমাদেরকে মিসগাইড করবেন না। তিনি সত্যের দিকে, মানবতার দিকে, শান্তির দিকে মানুষকে ডাকবেন। আর সেই সত্য আল্লাহ প্রদত্ত ব্যক্তি হচ্ছে ইমাম মাহমুদ, সাহিবে কেরাম, ইমাম মাহাদি, শোয়েব ইবনে সালেহ, ইমাম মানসুর, জামিল শাফি ইউসুফ, আরও কোনো পুত পবিত্র আত্মা যারা রয়েছেন, পুত পবিত্র সত্তা যারা রয়েছেন, তারা আমাদেরকেই কেবল সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। এর বাহিরে গিয়ে আপনি যে কোনো সময় যে কোনো ফিতনায় পড়তে পারেন। বর্তমান প্রেক্ষাপট কিন্তু সেদিকেই ধাবিত হচ্ছে, সেদিকেই কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশের পরিচিত মুখ, জনপ্রিয়, বর্তমান যিনি আলোচিত সমালোচিত আল্লামা মামুনুল হক সাহেব, ওনার সোনারগাঁওয়ে যে রিসোর্টের যে ঘটনাকে কেন্দ্র করে ওনাকে কিন্তু মানুষ যে মহব্বত করতে, এর মধ্যে কিছুটা হলেও ভাটা পড়েছেন। আমি বুঝি না আসলে উনি কেন ওইখানে গেলেন, বা ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া এবং ওনার কিছু কল রেকর্ড, যেগুলো আসলেই কেমন জানি মনে হচ্ছে। যদিও এটার ভিতরেও ষড়যন্ত্র থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়, যেহেতু উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, অনেক মানুষ ওনাকে ফলো করে। এরপরেও ওনাকে সতর্ক থাকার দরকার ছিল, সতর্ক হওয়ার দরকার ছিল। কারণ বড় ব্যক্তিদের দ্বারা যদি কখনো ভুল হয় তাহলে কিন্তু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। তা আল্লামা মামুনুল হক সাহেব যে বিষয়গুলোকে কেন্দ্র করে দেখলাম ইদানিং বেশ কয়েকটা মামলাও হয়েছে। জানি না সামনে কি হতে যাচ্ছে, জানি না এদেশের আলেম ওলামাদের ভাগ্যা কাশি কি নেমে আসতেছে। যতটুকু আমরা কোরআন হাদিস রিসার্চ করে যতটুকু দেখি,
গাজওয়াতুল হিন্দের দিকে কেন জানি আমরা ধাবিত হচ্ছি। মনে হচ্ছে খুব কাছাকাছি টাইমেই আপনার এ দেশের গাজওয়াতুল হিন্দের প্রথম অংশ বড় ধরনের একটা মার খাবে, যেটি আমি আমার একাধিক আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে গাজওয়াতুল হিন্দের দুটি অংশ থাকবে। একটি অংশ আর ব্যাপারে সরাসরি হাদিসও রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিন্দুস্তানের মধ্যে একটি ফিতনা সৃষ্টি হবে, আর সেই ফিতনার মোকাবেলার জন্য পূর্বাঞ্চলের একদল মুসলিম দাবিত হবে। মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে যেভাবে তোমরা একটি নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হবে। ঠিক তনুরূপভাবে আল্লাহর সাহায্য নিয়ে আরেকটি দল দাবিত হবে, যাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তারাই হবে বিজয়ী। যদি হাদিসটা একটু বিস্তারিত আমি সংক্ষিপ্ত বললাম, তো দ্বিতীয় দলটি হচ্ছে বিজয়ী দল, এবং সেখানে আল্লাহ প্রদত্ত ব্যক্তি থাকবেন, আল্লাহর সাহায্য থাকবেন, আল্লাহর নুসরত থাকবেন। তো আমাদেরকে দ্বিতীয় দলটিকে খুঁজে বের করতে হবে, তাদের সাথে আমাদেরকে একত্রতা পোষণ করতে হবে। প্রথম দলে গেলে আপনাকে মার খেতে হবে, কারণ প্রথম দল আল্লাহ প্রদত্ত ব্যক্তি নয়, তারা মানুষকে মিসগাইড করে। আপনার দেখুন, যতটুকু আমি জানি যে 26শে মার্চ সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় 20 জন মানুষের মতন মারা গিয়েছে বা শহীদ হয়েছে বলা হচ্ছে। তা এখন কথা হচ্ছে যে তারা যে মারা যাচ্ছে, তাদের যে পদ্ধতিতে তারা মারা গেল, এটা অনেকটাই ইসলাম বহির্ভূত পদ্ধতি। কারণ ইসলামের যে জিহাদ রয়েছে, সেই জিহাদের সাথে তাদের সম্পর্ক নেই বললেই চলে। রাস্তাঘাটে নামা, রাস্তাঘাট অবরোধ করা, জানমালের ক্ষতি করা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা, এগুলো তো আসলে ইসলাম সমর্থন করে না। আপনার জিহাদ যখন ঘোষণা হবে, তখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আঘাত করা, সেটি ইসলাম সম্মত। কিন্তু দেখেন, আমি যতটুকু খবর নিলাম, বিবারিয়াতে বিশেষ করে সোনারগাঁওয়ের যে ঘটনাটি ঘটল, রিসোর্টের মধ্যে আক্রমণ করা বা বিভিন্ন হোটেলের ক্ষতি করা, সেটি কি আসলে ইসলাম সমর্থন করে? আপনার মামুনুল হক সাহেবকে আটক করা হয়েছে, এর জন্য প্রশাসনের সহায়তায় সঠিক বিচারিক পদ্ধতিতে যেতে হবে। ওনার অন্যায় কি অন্যায় হয়নি সেটি বিচার করার, সুষ্ঠু তদন্ত করা যেতে পারে। কিন্তু ওনার আটককে কেন্দ্র করে সাধারণ জনগণের কোনো ক্ষতি করা বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা, সেটি কিন্তু ইসলাম এলাও করে না, সেটি কিন্তু ইসলামী সম্মত হয়নি। আমি আবারও বলছি, জিহাদ যখন ঘোষণা হবে সেটির বিষয় হচ্ছে ভিন্ন, কিন্তু জিহাদ ঘোষণা না হওয়ার পরে, না হওয়ার আগেই আপনার জনগণের সম্পদের ক্ষতি করা, জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, এমন ধরনের কোনো পদক্ষেপ নেওয়া তো আসলে ঠিক নয়। কারণ এই দেশের সম্পদ এটা জনগণের সম্পদ, এই সম্পদের রক্ষণাবেক্ষণ করাটাও আমাদের দায়িত্ব। তাছাড়া সাধারণ জনগণ যারা অপরাধী নয়, তাদের উপরে আক্রমণ করা, সেটি তো সম্পূর্ণরূপে ইসলামে নিষিদ্ধ। যে অন্যায় করেছে, ইসলাম বলে তার প্রতিবাদ করতে হবে। যে দোষী, তাকে বিচারের আওতায় আনতে হবে। যে দোষ করেনি, সাধারণ একজন জনগণ, তার ক্ষতি কিভাবে করতে পারে মানুষ, তাও আবার ইসলামের নাম দিয়ে করা হচ্ছে, তাও আবার আপনার সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে এইরকম করাটা কতটুকু যৌক্তিক, আপনারা আশা করি সেটা মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন। আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ আমিও চাই শান্তি প্রতিষ্ঠা হোক, খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, মানবতা প্রতিষ্ঠা হোক, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হোক, কিন্তু সেই পদ্ধতিটা হতে হবে ইসলাম সম্মত। যেহেতু আমরা মুসলিম, আমাদের মুসলমানদের উপরে যাতে কেউ আঙ্গুল তুলতে না পারে, আমাদের জিহাদকে যাতে কেউ সন্ত্রাসী হিসেবে আখ্যা না দিতে পারে, সেদিকেও আমাদেরকেই সতর্ক হতে হবে। জিহাদ মানে হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসনকে প্রতিষ্ঠা করা, মানবতাকে প্রতিষ্ঠা করা, ইসলামী বিধিবিধানকে, রুলসকে প্রতিষ্ঠা করা।
সেটা শরীয়তসম্মত পদ্ধতিতে এবং কোরআনিক পদ্ধতিতে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোবারকের থেকে শিক্ষা নিতে হবে। আমি বুঝি না এই দেশের আলেম ওলামারা নাকি রসুলের জীবন আদর্শ তারা পড়ে নাই, জীবন বৃত্তান্ত কি তারা জানে না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিহাদ আমাদেরকে শিক্ষা দিয়ে যায়নি? কিভাবে জিহাদ করতে হবে, কোন পরিস্থিতিতে জিহাদ করতে হবে, কার মাধ্যমে করতে হবে, সেটা কি আমাদেরকে শিক্ষা দেয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেটি বলে নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস কিতাবুল ফিতানের মধ্যে আপনারা পাবেন, যেটি নুয়াইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহ বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন তোমাদেরকে তোমাদের আমির জিহাদের জন্য ডাকবে তখন তোমরা জিহাদে আমিরের ডাকে সাড়া দিবে। তা আমির তো হবে আল্লাহ প্রদত্ত, সে আল্লাহ প্রদত্ত ব্যক্তির কোনো খবর নেই। আপনারা মাঠে নেমে যাচ্ছেন, আপনারা মাঠে নেমে কি করতেছেন? নিজেদের আত্মরক্ষা করার ক্ষমতাও তো আপনাদের কাছে নেই। তসবি নিয়ে, কোরআন শরীফ নিয়ে, কাফনের কাফন পরে আপনারা মাঠে নেমে যাচ্ছেন। এটা কি আসলে ইসলাম কি আপনারা বোঝেন না? ইসলাম কি সেটা কি রিয়ালাইজ করেন না? ইসলাম তো আপনার সারা পৃথিবী শাসন করেছে এরকম একটি ধর্ম, নিছক কোনো ধর্ম নয়, আল্লাহ প্রদত্ত একটি ধর্ম। সেই ধর্মকে আমরা কেন কলঙ্কিত করছি? ইসলামের ফরজ একটা বিধান জিহাদকে কেন আমরা কলঙ্কিত করছি, কেন সন্ত্রাস হিসেবে আখ্যা দিচ্ছি? আজকে জিহাদের প্রতি মানুষের নেগেটিভ চিন্তা কেন আসে? আমাদের প্রশাসন কেন জিহাদকে ভুলভাবে দেখতেছেন? এর কারণ হচ্ছে আমরাই দায়ী। আমরা দেখেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, জনগণের জানমালের ক্ষতি করা, সেটা কি জিহাদের আওতায় পড়ে? আপনারা কি জিহাদ আসলে জানেন না? জিহাদ নিয়ে কি আপনারা পড়েন নাই? জিহাদের আয়াতগুলো কি কোরআনুল কারীম থেকে আপনারা পড়েন নাই? আপনার এই বিষয়গুলো আরও বেশি রিয়ালাইজ করা দরকার। আবেগে কোনো কিছু করবেন না। অন্ধ ভক্ত, অন্ধ অনুসরণ অনুকরণ করা ইসলামের মধ্যে কিন্তু হারাম। আপনি যাকে ভালো মনে করেন, সে যদি কোনো ভুলও করে, অন্যায়ও করে, তারপরেও কি আপনি তার পক্ষে কথা বলবেন? সেটা কি ইসলাম সমর্থন করে? ধরেন সাপোজ আমাকে কতক্ষণ পর্যন্ত মানতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস সম্মত কথা বলবো। কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কথা বললে আমাকে তো মানা যাবে না। তা আমাদের দেশে সমস্যাটা হচ্ছে আমরা অন্ধ অনুসরণ করি। আমরা যাকে ভালোবাসি একেবারে চক্ষু বন্ধ করে ভালোবাসি। এটা ঠিক নয়। মানুষ হিসেবে আমাকে দেখতে হবে যে আমাকে সে সত্যের দিকে ডাকছে কিনা, কোরআন এবং হাদিসের দিকে ডাকতেছে কিনা, তখন তাকে অনুসরণ করা যাবে। আমিরের আনুগত্য করতে গিয়েও আপনাকে কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ করা যাবে না। আপনার আমির যদি আপনাকে নির্দেশ দেয় কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ করার জন্য, আপনি সেটা করতে বাধ্য নন। সেটা আপনাকে মনে রাখতে হবে। আমির যদি আপনাকে কোরআন হাদিস সম্মত কোনো কথা বলে তাহলে আপনি পালন করতে বাধ্য, সেটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। কিন্তু শিরিক বেদাতের দিকে ডাকবে, কুফুরির দিকে ডাকবে, নিজের আমিত্বের দিকে ডাকবে, এরকমটা কোনো আমিরের কাছ থেকে কল্পনাই করা যায় না। এজন্যই বলবো, এই বর্তমান প্রেক্ষাপটটা আসলেই ভয়ঙ্কর, সামনে আরও ভয়ঙ্কর আসতেছে। এমত অবস্থায় আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আমরা চাই না যে আপনারা পরাজিত শক্তি হন। আমি ব্যক্তিগতভাবেও চাই না যে আমিও পরাজিত শক্তি হই। আমরা অবস্থা পর্যবেক্ষণ করতে থাকব। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ প্রদত্ত ব্যক্তি আমাদেরকে ডাক না দিবে। শুধু আল্লাহ প্রদত্ত ব্যক্তি আপনার হলে সেটাকেও আপনার হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই করতে হয়। আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, অনেকে আমার কাছ থেকে জানতে চান যে উমুকের ব্যাপারে আপনার মতামত কি, উমুকের ব্যাপারে মতামত কি। আসলে কোনো ব্যক্তি ব্যাপারে আমার মতামত নেই। আমাদের মতামত হচ্ছে কোরআন এবং হাদিস সম্মত কোনো ব্যক্তি, মনোনীত ব্যক্তিকে আপনাকে অবশ্যই হাদিসের কোষ্ঠী পাথরে মাপতে হবে। সকল বর্ণনা যদি কোনো হাদিসের সাথে কারো মিলে তখনই কেমন তাকে মানা যাবে। এর বাহিরে হাদিসে বর্ণনা নেই, আপনি কাউকে যদি মানেন তাহলে নিশ্চিত আপনি গুমরাহির দিকে ধাবিত হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যে গুমরাহ হয়ে যাচ্ছেন। আমার কাছে
অনেকেই নিজেকে মাহাদি দাবি করে। অনেক অনেকের সাথে আমার এরকম আছে। অনেকের সাথে আমি কথা বলেছি যারা নিজেকে এরকম প্রত্যক্ষ পরোক্ষভাবে মাহাদি হিসেবে প্রমোট করতে চায়। অনেক আছে নিজেকে মাহমুদ হিসেবেও দাবি করে। এরকমও অনেক সময় হয়। এগুলো আসলেই মানা যাবে না। হ্যাঁ, শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সবার কথা শুনতে তো কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আমি কারো দিকেই অন্ধ অনুসরণ অন্ধভাবে কারো দিকে ঝুঁকতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আমার কাছে পরিপূর্ণ সত্যটা প্রকাশ না হবে। পরিপূর্ণ হাদিসের বর্ণনা যদি না কারোর সাথে মিলে, অবশ্যই তাকে মানা যাবে না। এটা আপনাদেরকে সূত্রটা মনে রাখতে হবে। ইমাম মাহদি দাবিদার যদি কেউ আসে, তাকে হাদিসের কোষ্ঠী পাথর দিয়ে মাপতে হবে। হাদিসের প্রত্যেকটা মাহাদি সংক্রান্ত প্রতিটি হাদিস পর্যালোচনা করে তাকে খুঁজে বের করতে হবে, তার সাথে মিলাতে হবে। কোনো মাহমুদ যদি দাবিদার কেউ বের হয়, আমি তো জানি যে সামনে মাহমুদ দাবিদার আরও বের হবে। কারা বের হবে, কোথা থেকে বের হবে, সেই বিষয়গুলো নিয়ে পৃথক আলোচনা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে করব। আমাদের পরবর্তী আলোচনাগুলো আপনারা দেখবেন, তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আজকের আলোচনাটা একটু বড় হলেও হাদিসের সারমর্ম বা সারগর্ভপূর্ণ কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যদিও এভিডেন্সগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি না, কারণ এগুলো আমি বরাবর আপনাদের সামনে করেছি। তাই এখন আমাদের যে মূল বিষয়গুলো, সেগুলো আমাদেরকে আবার রিয়ালাইজ করতে হবে। আমি যাতে ভুল পথে ধাবিত না হই, ভুল দিকে না চলে যাই, সেদিকে কিন্তু আমাকে আপনাকে সকলকে সতর্ক থাকতে হবে। আমার দ্বারা যাতে ইসলাম বিরোধী কোনো কর্ম না হয়, আমার দ্বারা যাতে মানবতার বিপক্ষে কোনো কথা না যায়, আমার দ্বারা যাতে ইসলামের কোনো বদলাম না হয়, আমার দ্বারা যাতে জিহাদের মতন পবিত্র একটা বিষয়কে মানুষ ভুল বুঝতে না পারে, সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার দ্বারা যাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়, জনগণের ক্ষতি যাতে না হয়, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি যাতে না হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল আলোচনা। সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে, আপনারা সেদিকে ইনশাল্লাহ অবশ্যই সতর্ক থাকবেন। কারো ব্যক্তিগত ভুলের জন্য আপনারা যাতে ভুলের সম্মুখীন না হন। এই যে সাধারণ প্রাণগুলো জ্বলল, আমি তো মনে করি তারা বেদাআতি পদ্ধতির উপরে ইন্তেকাল করেছে, কারণ এটা সঠিক পদ্ধতি নয়, এটা সঠিক জিহাদ নয়। এই কারণে বেদাআতি পদ্ধতিতে কেউ ইন্তেকাল করলে তাকে শহীদ বলার কোনো অবকাশ নেই। তার জান্নাতে যাওয়াটাও আপনার কঠিন হয়ে যাবে। আল্লাহ জানেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন তার সাথে কী ব্যবস্থা হবে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যাতে ভুল পথে ধাবিত না হই, আমরা যাতে জাহান্নামের দিকে ধাবিত না হই, আমরা যাতে জান্নাতের দিকে যেতে পারি, সেই দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার দেখেন, ইসলামকে তো অনেকে হাসির পাত্র বানিয়েছে। অনেকে আছে নিজের শরীরের মধ্যে বোমা রেখে আত্মঘাতী হামলা করে। এটা সম্পূর্ণরূপে হারাম। নিজের জানমালের ক্ষতি করে আপনি কিসের জিহাদ করেন? এটা আসলে জিহাদের সংজ্ঞাই তারা জানে না। জিহাদ কি সেটা তারা বুঝেই না। আত্মঘাতী হামলা ইসলামের মধ্যে নিষিদ্ধ রয়েছে। আপনার বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তেই কিন্তু ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। তো যেখানে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করা হয়েছে, যেখানে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে বিনা অপরাধে যদি কোনো মানুষকে কেউ শহীদ করে বা হত্যা করে, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। তো দেখেন, বিনা অপরাধে একটা মানুষের ক্ষতি যাতে না হয়, একটা প্রাণের ক্ষতি যাতে না হয়, সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তা আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। এমন কোনো প্রশ্ন আমাকে করবেন না যে প্রশ্নের জবাব দেওয়াটা আমার জন্য সমস্যা হয়, আপনাদের জন্য সমস্যা হয়। সাধারণ বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন। সামনের দিনগুলোতে যখনই চলবেন তখনই সতর্ক থাকবেন। বেদাআতি কোনো পদ্ধতিতে যাবেন না, জিহাদের ভুল ব্যাখ্যা করবেন না, ভুল পথে পরিচালিত হবেন না। কেউ যাতে আমাকে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে না পারে, আমরা যাতে কারো ব্যবহারের পাত্র না হই, আমরা যাতে তৃতীয় কোনো পক্ষের ব্যবহারের পাত্র না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ কেউ চাবে, বলেন বিএনপি বলেন, আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা রাজনৈতিক স্বার্থের কারণে অনেক সময় সাধারণ মুসলমানদের আবেগকে এবং ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করতে চায়। সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে যাতে আমরা ব্যবহৃত না হই। ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হোক, সেটা তো প্রত্যেকটা ইমানদার মুসলমানই চায়, আমিও চাই। কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিদের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়ে
আপনার অপেক্ষা করতে থাকেন আল্লাহ প্রদত্ত ব্যক্তিদের জন্য। ওনারা যখন আসবেন তো ওনারা ডাক দিবেন জিহাদে। যদি সেই পরিস্থিতি কখনো আসে তখন কিন্তু জিহাদের ডাক আল্লাহর পক্ষ থেকেই আসবে ইনশাল্লাহ। তখন আপনাদের জন্য সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এর পূর্বে কখনোই ভুল পথে ধাবিত হওয়া যাবে না। আবারও আমি বলছি, আপনার জানা সত্ত্বে একটা গাছের পাতাও যদি আপনি বিনা প্রয়োজনে ছিঁড়েন, অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। মানুষকে কষ্ট দিবেন, জানমালের ক্ষতি করবেন, জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন, এই কারণে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমার কথাকে কেউ ভুলভাবে ব্যাখ্যা করবেন না বা ভুল বুঝবেন না। আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আপনারা কমেন্ট আকারে ব্যক্ত করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব আলোচনাগুলো আপনাদের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং দলিল ভিত্তিক আলোচনা করার জন্য। সেজন্য আমার জন্য দোয়া করবেন। শত ব্যস্ততার মধ্যেই থাকি এখন, এরপরও যাতে আপনাদের সামনে কিছু কিছু সময় বের করে আলোচনা করতে পারি, সেই সুযোগ তৌফিক যাতে আল্লাহ দান করেন, সেই দোয়া প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।